হ্যাঁ, তোমরা সবাই আমার পিছন থেকে সরো। পিছনে মেঘালয়ের রাজ্যের যে পাহাড়গুলো আছে, এই চেরিপুঞ্জি থেকে যে বৃষ্টিগুলো আসছে সেগুলো দেখা যেত না। আমার পিছন থেকে তোমরা সরো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজ আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে যে জায়গাটির মধ্যে বর্তমানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে কৃষ্ণাকান্দি। এটা সিলেট শহর থেকে প্রায় ৬৬ কিলোমিটার উত্তরে। জায়গাটির নাম হচ্ছে গোয়াইনঘাট, আর তার গ্রামের নাম হচ্ছে উপজেলা, যেটা এটা রুস্তমপুর উপজেলা অবস্থিত। আর পাহাড়ের কাজে রয়েছে ভারতের মেঘালয়ের সুউচ্চ পর্বতরাজি, যে 1 2 3 4 5 6 7টা পাহাড়, একটা পাহাড় সাথে 8টি পাহাড় অঙ্গাঙ্গিভাবে জড়িত। মনে হয় যেন এক পাহাড়ের সঙ্গে আরেক পাহাড় হেলান দিয়ে বসে আছে। এটা দেখার মতো খুব সুন্দর। আর পিছনে গান্ধী এটা একটা পাথর কোয়ারি। আর বিশেষ করে শীত মৌসুমে না আসাটাই ভালো। আমরা অবশ্য আসছি, কিন্তু পানি কিন্তু খুবই কম, যে কারণে আমরা যে উপরূপ সৌন্দর্য দেখার মতো যে একটা কি এটা সৃষ্টি হয়নি। তাই আমার মতে বর্ষার সিজনে আসলে সবচেয়ে উত্তম। আর মানে অন্য সময় আসলে এই যে পাথর কোয়ারি হওয়ার কারণে অনেকে পাথর ভাঙ্গাভাঙ্গি করে, তারপর রাস্তাঘাটের বিভিন্ন সমস্যা, অনেক নৌযান থাকে, তখন পাথর ভাঙ্গার মৌসুম, তখন না আসলেই ভালো। আর বর্ষার সময় নিরাপদ, পাথর ভাঙ্গার মৌসুম না, তাই এটা নিরাপদ। এই সময় আমরা সবাই আসতে পারি। আর তারপর একটা জিনিস আছে, এখানে ছড়িয়ে ছিটিয়ে অসংখ্য পাথরগুলো কিন্তু লাল, নীল, বিভিন্ন কালারের পাথর। একটি পাথর যেটা এটি মানে পাথরের বিছানা হিসেবে এটা খ্যাত। করে আমরা পানির মাঝে যে জিনিসটা পাইছি সবচেয়ে সুন্দর, সেখানে বড় পাথরগুলো যেগুলো আছে, এই পাথরগুলো কিন্তু ঠিকই যে জায়গার মাঝে আছে ওই গেট দূরে দিচ্ছে, এগুলো ঠিকই জায়গা থেকে, কিন্তু এই যে ছোটো পাথরগুলা দেখা যায়, ছোটো পাথরগুলো একটা পাথর কালো, একটা পাথর সাদা, তারপর কিছু পাথর আছে লাল, মানে কিছু পাথর আছে বেশি সাদা, বিভিন্ন কালার, বিভিন্ন রকম। এই যে সুন্দর একটা মানে দৃশ্য, এটা দেখার মতো না, মানে খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমরা মানে সবসময় তার সম্ভব হয় না, তারপরে যতটুকু পারছি আসছি। আমার বাড়ি কিন্তু হ্যাঁ হ্যাঁ রাইট, ওই পাথরের কারণে না শুধু, কারণ পানিটা একটু ঝর্ণার আর তো লেগে আমরা দেখতে ফিল্টার আছে না, ফিল্টারের পানিগুলো যে কিটা করি, ফিল্টার কিন্তু পাথর থাকার কারণে ফিল্টারের পানিগুলো মাঝে মানে ফিল্টারের ভিতরে কিন্তু পাথর আছে। এই পাথরগুলো কিন্তু এই ধরনের পাথর, এবং এই পাথরগুলো কিন্তু সব যে আয়রন আছে না, সব সুইচালু জায়গা, যে কারণে এই পাথরের পানিগুলা স্বচ্ছ এবং সাদা আর ঠান্ডা মানে পরিবেশ, যেগুলো আসলে মানে সুন্দর লাগে জিনিসটা। বিভিন্ন পাথর, বিভিন্ন প্রকৃতি খুব দারুণ করে ছড়াই ছিটাই আছে। আর আমরা অবশ্য অল্প কিছুদিনের ভিতরেই আমাদের ভিতরে যে পাহাড়গুলো আছে, যে 7টা পাহাড়, যেগুলো মেঘালয় রাজ্য চেরিপুঞ্জি থেকে যে পানিগুলো আসছে, আর সামনে আমার ভিতরে কিন্তু ঝর্ণাটা ভালো করে দেখা যায় না, কিন্তু একটা ঝর্ণা আছে ভিতরে 7 নম্বর পাহাড়টা, এটা কিন্তু ইন্ডিয়া পড়ছে, যে কারণে আমরা যাওয়া সম্ভব হয় না। তবে আমরা ইতিমধ্যে পাসপোর্ট করে আলোকিত সমাজ কল্যাণ ঐক্য পরিষদের আমাদের সবার কোনো পাসপোর্ট নাই। পাসপোর্ট থাকার পরে আমরা সবাই মিলে ইন্ডিয়া ভ্রমণের একটা আবেদন করব, এবং ওই আবেদনের প্রেক্ষিতে আমরা হয়তো 10 জন হোক 12 জন হোক যতজনই হোক আমরা ইন্ডিয়ার চেরিপুঞ্জি এবং মেঘালয় রাজ্য ঘুরে আসার জন্য, যাতে সঠিক পথে ঘুরে আসতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে মানবতা সেবা বিভিন্ন, আমরা যে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে আসি, শুধু ঘোরাঘুরি করি তা নয়, আমাদের বিভিন্ন মিটিং এবং সমাবেশ হয়তো গ্রামে করা সম্ভব হয় না। আর আমাদের আলোকিত সমাজ কল্যাণ পরিষদ ভিত্তি সীমাবদ্ধ নয়, সিলেট এবং পর্যন্ত অঞ্চল নিয়ে আরও অনেক জায়গা মিলে গঠিত, যে কারণে আমরা একটা স্পট নির্ধারণ করি, যে এই স্পটের মধ্যে আমরা পিকনিকের মাধ্যমে সবাই দাওয়াত ইনফর্ম করি এবং সবাই সেখানে আসে। তো এই জায়গা থেকেই আমরা নির্ধারণ করি যে আমরা কী কী কাজ করবো, আলোকিত সমাজ কল্যাণ একটু পরিস্থিতি কী কী ভালো ভালো কাজ আছে, সেই কাজগুলা আমরা কার মানে কোন কোন জেলায়, কোন কোন থানায় কার কার কী দায়িত্ব আমরা বন্টন করে দিই। আর এটা হলো আলোকিত সমাজ কল্যাণ পরিষদের মেইন এবং মূল উদ্দেশ্য। আর যাই হোক, আমরা যেন আমরা কিছুদিনের ভিতরেই গরিব এবং অসহায়দের মধ্যে আমরা কিছু ত্রাণ বিতরণের আমরা কিছু আয়োজন করতেছি প্রায় 10-15 দিনের ভিতরেই, এবং ওই প্ল্যানটা করার জন্য আমরা মূলত বিছানাকান্দিতে আসা।
আর এখানে আমরা সবাই মানে বিভিন্ন জেলা বিভিন্ন থানা থেকে আমরা সবাই মিলে জড়ো হয়েছি। আমরা কে কীভাবে করবো না সব কিছু আমরা ডিটেলস মানে প্রত্যেককে বুঝাই দিতাম। এটা আমরা মানে সংগঠনের মূল টার্গেট, আজকের এই মূল প্রতিপাদ্য বিষয় হলো কীভাবে ত্রাণটা সঠিকভাবে বন্টন করা যায়, এটা আমাদের মূল টার্গেট। যাই হোক, আমরা টার্গেট ছিল ঈদের পূর্বেই দেওয়া, কিন্তু বিভিন্ন গায়ে ঝামেলার কারণে আমরা পারছি না। তো বলবো কিছুদিনের ভিতরে আমরা এটা সমাধান করবো। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।